নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। খুবই সিম্পল রেসিপি, খুবই ইজি রেসিপি, খুবই ভালো রেসিপি, খুবই হেলদি রেসিপি। সবাইকে খাওয়াতে পারবে, সবার জন্য এটা বানাতে পারবে। চলো চটজলদি তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে কী বানাবো। রয়েছে এখানে রসুন পাতা, একটা গোটা লেবু, আমার গাছের লেবু, আর কিছু গোটা রসুন, আর এদিকে কুচনো আদা নিয়েছি। এবারে এগুলো কি বলবো, সবই ধুয়ে কাটা হয়েছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কাও রয়েছে, যেটা কিন্তু সবুজের সাথে মিশে গেছে। আর সবজি বলতে আমার বাড়িতে ছিল গাজর আর বরবটি, আর একটা কি দুটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। ব্যাস, আরও কিছু সবজি থাকলে তোমরা নিতেই পারো। আর এখানে চিকেন ধুয়ে নুন মাখিয়ে আমি কিন্তু এখন রাখা রয়েছে। আর এর পাশে রয়েছে কিছুটা চাউমিন, বেশি নয়, অল্প করেই 1 বাটি মতন চাউমিন, 1 বাটি বা 1 প্লেট। তো যাই হোক, এবারে চলো শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। তো এই যে আমার যতগুলো সবজি ছিল সবটাই দিয়ে দেবো, এখন সব কিছুই দিয়ে দেবো, প্রায় যা যা কেটে কুচিয়ে রাখা ছিল সবটাই। খুব ছোট্ট একটা ভিডিও, সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই অন রেখো, নেক্সট নোটিফিকেশানটা চটজলদি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর একটা ব্যাপার, আমি কিন্তু আদক ফ্যামিলি লাইফে বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করি, তাই সকল বন্ধুদের রিকোয়েস্ট, তোমাদের যেটা মনে হয় তোমরা সেইভাবেই ভিডিও দেখতে পারো আমার প্লেলিস্টে গিয়ে। তো চলো, আমি তো সব কিছুই প্রায় দিয়ে দিলাম। এবারে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে চিকেন তো দেবই, আর এরপরে দিয়ে দেবো 1 চামচের মতো নুন। পরিমাণ মতো মানে বলতে গেলে আমি এখানে 1 চামচই দিয়েছি। তোমরা কড়াটা দেখে বুঝতেই পারছো, হাফ কড়ারও একটু কম আমার জলটা, তাই আমি 1 চামচের মতনই নুন দিয়ে ঢাকা দিয়ে এখন আমি প্রায় 10-15 মিনিট এটাকে ফুটতে দেবো। 10-15 মিনিট পরে দেখো ঢাকনা প্রায় খুলে দিয়ে দেখাচ্ছি, এরকমই ফুটবে একদম টপক টপক করে। এই সময় দিয়ে দেবো চাউমিন। তো চাউমিন দেওয়া মানেই অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেল। এবারে আমার কাছে রাখা ছিল যা কুচনো লঙ্কা বলো আর রসুন পাতা, সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম। ব্যাস, খুব টেস্টি হয়। মানে একটা দিন সব সময় তো আমরা মাংসের কষা, মাংসের মশলা, কত রকম রেসিপি করি। একবার এরকমভাবে সিম্পল একটা রেসিপি চটজলদি বানিয়ে সবার জন্য, তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে, যদিও এটা ভাত দিয়ে ভালো লাগবে না, এটা এমনিই ভালো লাগবে। এই বর্ষার ওয়েদারে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তাই আমরা কিন্তু রাত্রেবেলা সবাই 1 বাটি করে একদম এটা নিয়ে বসে পড়েছি। না, আমি হয়তো ভুল করে বলে ফেলেছি ভাত দিয়ে রুটি দিয়ে ভালো লাগবে। আমার মনে হয় না এটা ভাত রুটি দিয়ে ভালো লাগবে, এটা এমনিই ভালো লাগবে। তাই বন্ধুরা, তোমরা একবার হলেও এটা ট্রাই করো। যারা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা জানো না, তারা চটজলদি দেখে একবার হলেও বানিয়ে নেও। আর এখন দিয়ে দিচ্ছি এটা গোলমরিচ, 1/2 চামচের মতন, কারণ গোলমরিচ ভালোই ঝাঁঝালো হয়, তাই যদি বাচ্চারা খায় আর একটু কম দিও, আর যদি বড়রা খায় তাহলে 1/2 চামচ দিলেও অসুবিধা নেই। ছোটো চামচের কিন্তু 1/2 চামচ দিও। আর এখানে আমি আরেকবার নেড়ে নিচ্ছি। দেখো কালারটা দেখেই বুঝতে পারছো এত সুন্দর হয়েছে। আর চাউমিনটা দেওয়ার পরে তো মনে হচ্ছে যেন একদম বাম্পার। চলো আমি এবার বেড়ে ফেলি, চটজলদি সবাইকে নিয়ে খেতে বসতে হবে। এটা কিন্তু একদম গরম গরমই খেতে হবে, ঠান্ডা খেলে একদম ভালো লাগবে না, তাই গরম গরম কিন্তু নিয়ে নিও। যেটা হয়েছেটা কি, স্যুপটা আমার একটু কমই হয়ে গেছে। স্যুপ মানে কি, মানে একদম ঝোলঝোল টাইপের রয়েছে, কিন্তু আমরা একটু যতই যাই বলো, একটু গরম গরম স্যুপ খেতে কিন্তু সবারই ভালো লাগে। তাই স্যুপটা কিন্তু আমার একটু কম হয়েছে। তোমরা চাইলে আরেকটু বেশি জল দিও, তাহলে কিন্তু তোমাদের পক্ষে স্যুপটা তোমরা আরও বেশি করে পাবে। তো আমার বাটিটাতে সেরকম স্যুপ ওঠেনি, তাই আমার হাজব্যান্ডের বাটিটা তোমাদের সাথে শেয়ার করছি। ওর বাটিটাতে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা স্যুপ রয়েছে। তাও যেন আমার এখন দেখে মনে হচ্ছে একটু কমই আছে, আর একটু থাকলেই ভালো হতো। যাই হোক, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে সবাই পাশে থেকো।